ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন শামসেরগঞ্জ ধুলিয়ানে যা হয়েছে তা আর হবে না। গুজরাট আর উত্তরপ্রদেশের ধাঁচে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর গুন্ডা দমনে বঙ্গেও বিল এনেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। রেজিনগর থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার থেকেই গোটা রাজ্যে আইন কার্যকর হবে। নতুন আইনে কোনো বিশৃঙ্খলা, উস্কানি বা দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে ঘটনা ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা যাবে। জনজীবন বিপর্যস্ত করে গুন্ডামিতে কড়া আইনের প্রয়োগ করবে রাজ্য। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এই আইন। আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুব্রত কি নাম লেখাচ্ছে ঋতব্রত শিবিরে? পুরো বীরভূম নেতৃত্বই কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে, এটা বলা আর বোধহয় সময়ের অপেক্ষা। কারণ সূত্র বলছে আজ কর্মসমিতির বৈঠকে থাকার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। কাজল শেখ শুক্রবারের বৈঠকেই ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা তারা আগেই চলে গেছেন ঋত শিবিরে। আর এবার সাদের কেষ্ট সম্ভবত নতুন তৃণমূলে যোগ দিতে চলেছেন, সময়ের অপেক্ষা। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে, জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন? আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন। যাকে নিয়ে এত কথা, সেই অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক কি বলেছিলেন শোনাই। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারি। একটু জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরা ডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায়নি। সুমন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তাহলে তো মোটামুটি এটা বলাই যায়, বা হয়তো আর কয়েক মিনিট লাগবে, যে গোটা বীরভূমটাই এখন কালীঘাট ছেড়ে ঋতব্রত শিবিরে। কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা এরা আগেই এসে নাম লিখিয়েছিলেন। জল্পনা চলছিল মমতা ব্যানার্জির সাধের কেষ্ট তিনিও কি চলে আসবেন। অন্তত এখনো পর্যন্ত সূত্রের যা খবর, আজকে কলকাতায় আসছেন কেষ্ট। বেলা 3টে নাগাদ তিনি জাতীয় কর্মসমিতি, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে তাতে হয়তো যোগ দিতে পারেন। এবং আজকেই জেলা সভাপতির নাম ঘোষণারও কথা রয়েছে। কেষ্ট হয়তো সেই পদেও আসীন হতে পারেন। অর্থাৎ কেষ্ট সহ পুরো বীরভূম নেতৃত্ব মমতা ব্যানার্জিকে ছেড়ে ঋত তৃণমূলে যোগ দেওয়ার সময়ের অপেক্ষা। ধন্যবাদ। দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না যে ঋতব্রত তৃণমূল ক্রমশই ভারী হচ্ছে। আর ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার নেতা নেত্রীদের এবার দায়িত্ব বন্টন করা হলো। জাতীয় কর্মসমিতির সদস্য হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি জাভেদ খান শিউলি সাহা, যুব সভাপতি আনিসুর রহমান বিদেশ, কার্যকরী যুব সভাপতি সৌরভ বসু, কার্যকরী মহিলা সভাপতি সাবিনা ইয়াসমিন, ঋত তৃণমূলের ছাত্র সংগঠনের চেয়ারম্যান কোহিনুর মজুমদার, ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা, সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলাম, কিষাণ ক্ষেত মজুর সংগঠনের মাথায় নিশীথ মালিক, এসসি এসটি সেলের মাথায় বসছেন আশিস মার্জিত।